দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে এসে অর্থমন্ত্রী বলেছেন, পাচার করা অর্থ ফেরত আনতে একসঙ্গে কাজ করবে সরকার। এদিকে রমজানে পর্যাপ্ত পণ্যের মজুত আছে জানিয়ে তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের কথা জানান খাদ্য প্রতিমন্ত্রী। নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করতে কাজ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ এলাকায় নানা বিষয়ে কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রথমবারের মতো চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকায় এসে অর্থ পাচার ও মেগা প্রকল্পের ঋণ পরিশোধ নিয়ে কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, পাচার করা অর্থ ফেরত আনা চাপের হলেও কাজ করবে সরকার। শেয়ার বাজার যে একটু বেড়েছে এটা সুখবর নিশ্চয়ই, তবে এই বাড়া দিয়ে শেয়ার বাজার চাঙ্গা হবে না। বিশেষ করে অর্থনৈতিক ম্যানেজমেন্টে বিএনপি সবসময় ভালো করেছে। টাঙ্গাইলে খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রমজানে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, সঠিক তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। মন্ত্রণালয়টাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা মন্ত্রণালয় আমরা রূপান্তরিত করব ইনশাআল্লাহ। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার সঙ্গে বন্ধুত্বের ভিত্তিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আমরা আমাদের পররাষ্ট্রনীতি সকল দেশের সাথে আমাদের সমমর্যাদা নিয়ে আমাদের সম্পর্ক থাকবে, সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে। রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি বাড়িয়ে দেশের সামগ্রিক বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার, এমন মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান তিনি। রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা। সড়কে চাঁদাবাজির সুযোগ নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সারা দেশে সড়কে চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতা, যে ব্যাধি দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্তি হতে সক্ষম হব। চাঁদপুরে এক মত বিনিময় সভায় নকলের মতো মাদক, সন্ত্রাস ও ইপটিজিং মুক্ত শিক্ষাঙ্গন করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ে এই বিষয়গুলি আপনারা এরপরে বিস্তারিত জানতে পারবেন, অপেক্ষা করুন। জনগণের প্রত্যাশা পূরণ ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সরকার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আমাদের দলীয় লোকজন যদি আপনাদেরকে অনুরোধ করে আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কাজ করার জন্য, আপনারা আমাকে জানাবেন। খাদ্য উর্বরতা ঝুঁকিতে থাকা কুমিল্লার গোমতীর মাটি রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। কুমিল্লার সার্কিট হাউসে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। আগামী দিনগুলিতে ফুড সেফটির ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেবে। ভূমি মন্ত্রণালয়ের সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে। রাজশাহীর সার্কিট হাউসেই রাজশাহীর বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এ মন্তব্য করেন তিনি। আমি আমার যে নির্বাচনী ওয়াদাগুলি করেছি তা সবই পূরণ করা হবে ইনশাআল্লাহ, খুব দ্রুতই। এদিকে ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেছেন, মন্ত্রণালয়ের ইমেজ পুনরুদ্ধার করে সারা দেশব্যাপী সেবার মান বৃদ্ধি করতে কাজ করছে নতুন সরকার। আমাদের সর্বপ্রথম প্রচেষ্টা থাকবে মন্ত্রণালয়ের ইমেজ পুনরুদ্ধার করা এবং আব্দুল হামিদ, RTV। জিরো টলারেন্স।